আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এক্সপার্ট এজেন্সিতে যারা অ্যাড অ্যাকাউন্ট অথবা বুস্টিং সার্ভিস নিয়েছেন, তারা বিগত সময়ে কিছু না কিছু প্রবলেমের শিকার হয়েছেন। যেমন ব্যালেন্স এড করা, অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করা, ট্রানজাকশন হিস্ট্রি দেখা এবং রিমাইনিং ব্যালেন্স দেখা, অ্যাডস রিপোর্ট দেখা সবকিছু মিলিয়ে একটু লেন্দি প্রসেসে আগিয়েছে। এবং আপনারা কিছু সময় আমাদেরকে পাননি বা আমরা প্রপার সাপোর্টটা আপনাকে দিতে পারিনি। তাই আমরা এই সমস্যার সমাধান হিসাবে নিয়ে এসেছি এক্সপার্ট এজেন্সি সিআরএম। এই সিআরএম এর সাহায্যে আপনি অ্যাড অ্যাকাউন্টে ডলার এড করতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন, অ্যাড অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্ট দিতে পারবেন, ট্রানজাকশন হিস্ট্রি দেখতে পারবেন এবং আপনার অ্যাড অ্যাকাউন্টে কত ডলার আছে আপনার বাজেটে সেটাও রিমাইনিং ব্যালেন্স হিসেবে দেখতে পাবেন। চলুন দেখি কিভাবে কাজ করে আমাদের এই সফটওয়্যার। প্রথমে আমরা একটা ব্রাউজারে আসবো। আসার পরে আমরা সার্চ করব app.expertagencyLimited.com। ওকে, আমরা এইরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। আপনার যদি এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে আগে থেকে করে, তাহলে আপনি এখান থেকে লগ ইন করতে পারেন। যদি আপনি হন তাহলে আপনি জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক দিবেন। রেজিস্টার বাটন থেকে আপনার নাম, ফোন নাম্বার, কোম্পানির নাম, ডেজিগনেশন, পাসওয়ার্ড। আপনার ডেজিগনেশন আর কোম্পানির নাম, ফোন নাম্বার অপশনাল, যদি চান দিতে পারেন। আর পাসওয়ার্ডটা দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাডমিন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেবে। তখন জাস্ট আপনি সাইন ইন ক্লিক দিয়ে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে অথবা এখানে ফোন নাম্বার দিতে পারেন। জাস্ট সাইন ইন বাটনে ক্লিক দিবেন। ওকে, এটা আমাদের ড্যাশবোর্ড। চলুন ড্যাশবোর্ডটা প্রথমে দেখে নিই। প্রথমে একটা অপশন আছে রিকোয়েস্ট অ্যাড অ্যাকাউন্ট, মানে আপনি অ্যাড অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। সেকেন্ড আছে আপনাদের অ্যাড ব্যালেন্স, আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন। এখানে আমরা দেখতে পাবো ওয়ালেট ব্যালেন্স, আপনার বর্তমান ব্যালেন্স কত, মানে আপনার অ্যাড অ্যাকাউন্টে কত আছে সেটা না, অ্যাড অ্যাকাউন্টও দেওয়ার পর আপনার কত ব্যালেন্স আছে সেটা। আপনার অ্যাড অ্যাকাউন্ট কয়টা আছে সেটা এখানে দেখতে পাবেন। আপনার টোটাল স্পেন্ড কত আছে সেটা দেখতে পাবেন। দিস উইকে কত স্পেন্ড হচ্ছে সেটাও দেখতে পাবেন, মানে আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে কত কেটে নেওয়া হচ্ছে সেটা দেখতে পাবেন। আপনি ওয়ালেট কত অ্যাড করছেন সেটা দেখবেন। অল টপ আপ অল টাইমে, টোটাল টপ আপ অল টাইম $11। এখন আপনার ধরেন এরপর একটা নোটিশ বার আছে, এটা মাঝে মধ্যে চেঞ্জ করি আমরা, আপনি সবসময় একটু খেয়াল রাখবেন, অনেক নোটিশ আমরা দিয়ে থাকি। ওকে, আপনার এখন ডলার অ্যাড করা প্রয়োজন, আপনার অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন। চলুন আমরা সেই কাজটা করি। আপনার যখন ডলার লাগবে প্রথম আপনাকে ব্যালেন্স এড করতে হবে। ব্যালেন্স এড করার জন্য অ্যাড ব্যালেন্সে ক্লিক দিবেন। অ্যাড ব্যালেন্সে ক্লিক দেওয়ার পর অনলাইন ব্যাংকিং এ, মোবাইল ব্যাংকিং এ আমরা বিকাশ, নগদ পাবেন, পার্সোনাল, মার্চেন্ট সকলে পাবেন। ব্যাংক ট্রান্সফার আপনারা ব্যাংক, সিটি ব্যাংক আমরা জানা দিয়ে রাখছি, সব পাবেন। এখন আপনি জাস্ট এখান থেকে আপনি যদি ব্যাংক থেকে ডলার লোড করেন, তাহলে আপনি এখান থেকে আমাদের ব্যাংকের নাম, ব্যাংকের নাম্বার আর এখানে ব্রাঞ্চ নেম আছে, যদি চান রাউটিং নাম্বার দিয়ে এটা খুঁজে বের করতে পারেন। এটা কপি করে নেবেন। নেওয়ার পর আপনি ব্যাংক থেকে পেমেন্টটা করে দিবেন। করে দেওয়ার পর অথবা আপনি প্রথমে এখানে দেখবেন আপনি দিতে চাচ্ছেন $50। $50 দিলাম, এখানে টাকা আসতেছে 7,250 টাকা। আজকে ডলার রেট 145 টাকা করে। এই যে এখানে দেখতে প্রতিদিন এটা আপডেট হয়, মানে আপ ডাউন করে আর কি, 45 টাকা করে আজকে রেট। এখন আপনি এখান থেকে সিটি ব্যাংক 7,250 টাকা আপনি এখান থেকে সিটি আপনার যে ব্যাংকে পাঠাচ্ছেন ব্যাংকের নাম দিবেন, সবকিছু দিবেন, অ্যাকাউন্টের নাম্বার দিবেন। অপশনাল কিন্তু এই দুইটা। নোট দিতে পারেন কোনো কিছু বলার থাকলে, এটা চাইলে এখান থেকে বড় করতে পারেন, নোট দিয়ে বক্স বড় করতে পারেন। আপাতত এটা এভাবেই থাক। এখন এখান থেকে স্ক্রিনশটটা কিন্তু রিকোয়ার্ড। আপনি এখান থেকে আপনার স্ক্রিনশট দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট সাবমিট রিকোয়েস্ট ক্লিক করবেন। টপ আপ রিকোয়েস্ট সাবমিটেড, ইউর ব্যালেন্স উইল বি অ্যাডেড ওয়েন্স অ্যান অ্যাডমিন রিসিভ ইট। আমরা যখন দেখবো আমাদের ব্যাংকে টাকা ঢুকছে, আমরা অটোমেটিকলি কিছুক্ষণের মধ্যে এটা অ্যাপ্রুভ করে দেবে। আপনাকে একটু টাইম দিতে হতে পারে। এটা আমাদের টেলিগ্রামে নোটিফিকেশন আছে, সো আমরা ইজিলি এটা দেখতে পাবো এবং এটা আমরা আমাদের টাইম মতো করে দিব। এখন যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে এখানে $50 অ্যাড করলাম, এটা 7,250 টাকা, এটা পেন্ডিং এ দেখাচ্ছে, অ্যাডমিন এখনো অ্যাকসেপ্ট করে নাই। যদি মোবাইল ব্যাংকিং এ যাই, সেম প্রসেস, আমরা মার্চেন্ট অথবা গেটে গেলাম। যদি আমরা মার্চেন্টে যাই তাহলে আমরা পেমেন্ট করবো, যদি বিকাশ, নগদের পার্সোনাল হয় তাহলে আমরা সেন্ড মানি করবো। তো আমরা এখান থেকে জাস্ট নাম্বারটা কপি করে নিব। কপি করে নিয়ে এখানে আপনার কত টাকা লাগবে সেটা অ্যাড দিবেন। ধরুন আপনার লাগতেছে $20। $20 দাম আসতেছে আপনার 2,900 টাকা। চার্জ 1.5%, 2,943 টাকা আসে। এখন আপনার এখান থেকে কোন নাম্বারটা টাকাটা পাঠালেন এটা দিবেন। ট্রানজাকশন ফেলে দিতে পারেন, সাথে স্ক্রিনশটও আপনাকে দিতে হবে, এটা ম্যান্ডেটরি। স্ক্রিনশট দিলাম, সাবমিট রিকোয়েস্ট দিব। আমাদের টপ আপ রেডি। ওকে, আমরা অ্যাডমিন প্যানেল থেকে এটা ভেরিফাই করে অ্যাক্টিভ করে দিয়েছি। যদি আমরা দেখি তাহলে আমাদের একটা টপ আপ রিজেক্ট হয়েছে আর একটা অ্যাপ্রুভ হয়েছে। হয়তো এটা আপনার কোনো একটা মিস্টেক ছিল। আপনারা এখন যদি ট্রানজাকশনে আসেন, আপনার ট্রানজাকশনে টোটাল অ্যাকাউন্ট টপ আপ হয়েছে, ওয়ালেট অ্যাপ্রুভ করা হয়েছে $20, আপনি যেটা পেমেন্ট করেছিলেন। এখন আপনার ব্যালেন্স, টোটাল ব্যালেন্স হচ্ছে আপনার $11 ছিল আগে, এখন $20, টোটাল $31। কে করছে? এক্সপার্ট এজেন্সি থেকে করা হয়েছে। যদি আমি করতাম তাহলে সোহাবিন হাসান এখান থেকে আসছে। ওকে, এখন আমাদের ডলার অ্যাড করা ডান। এখন আমাদের অ্যাড অ্যাকাউন্ট লাগবে। অ্যাড অ্যাকাউন্টে যাবো। অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের একটা রিকোয়েস্ট পাঠাবো। এখানে আমরা দিলাম রিকোয়েস্ট ফর ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। আমরা এখানে অ্যাড অ্যাকাউন্টে ডলার দিলাম, আমাদের $30 আছে, আমি $30 এখানে দিলাম আর একটা মেইল দিলাম যাতে আমি অ্যাক্সেস নিতে পারি। সাবমিট রিকোয়েস্ট। ওকে, আমরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আবার ব্যাক। ওকে, আমাদের অ্যাড অ্যাকাউন্ট অ্যাকসেপ্টেড। এখন আমরা যদি দেখি আমাদের অ্যাড অ্যাকাউন্টের নাম হচ্ছে এক্সপার্ট এজেন্সি 4, আমাদের নাম্বার হচ্ছে এইটা, এন্ড আমাদের
আমাদের ব্যালেন্স হচ্ছে $25, সাপোজ এটা দেওয়ার জন্য দেওয়া, এন্ড আমাদের রিমাইনিং ব্যালেন্স কত? $47.96। এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের বর্তমান সিচুয়েশন। মানে আপনারা এটা লিমিট করে দিয়েছি, এই লিমিটের মধ্যে ধরুন আমরা $103 দিয়েছিলাম লিমিট করে, সেখান থেকে কাটতে কাটতে এখন 97 এসে দাঁড়িয়েছে। এখন আপনার টোটাল ব্যালেন্স অ্যাড অ্যাকাউন্টে আসছে 97.76। এটা আপনি আপনার সাইড থেকে যদি ব্যালেন্সে ক্লিক দেন তাহলে এটা আপনি দেখতে পাবেন যে আপনার কত ডলার আছে, সেটার সাথে এটা এক্স্যাক্টলি ম্যাচ করবে। এটা হচ্ছে কিছুক্ষণ পরবো অটো আপডেট নেই। ওকে, এখন ধরেন আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে একটা ব্যালেন্স অ্যাড করতে হবে। 25 আছে, আমরা চাচ্ছিলাম এটাতে 200 করতে, বা সরি আমার এখানে ওয়ালেট নাই, ওয়ালেট অফ হয়ে গেছে। আপনারা জাস্ট এখান থেকে অ্যাড ডলার রিকোয়েস্ট দিবেন, এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট যেটা আপনাদের লাগবে সেটা সিলেক্ট করবেন, কত লাগবে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার যেহেতু লিমিট নাই তাহলে এখান থেকে সিলেক্ট করা যাবে না। ওকে, এখান থেকে জাস্ট সেন্ড রিকোয়েস্ট দিলে আমরা এখানে পেয়ে যাবো, অ্যাকসেপ্ট করে দিলে এখান থেকে আবার দেখবেন ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এবং আপনার অ্যাড চলতেছে। ওকে, এটা গেল। এখন গেলাম আমরা যদি ট্রানজেকশনে আসি, তাহলে আমরা এখানে অনেক কিছু দেখতে পাবো। যেমন দেখেন অ্যাড ফান্ড ইন অ্যাড অ্যাকাউন্ট, মানে আমরা অ্যাড ফান্ড করছি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। যদি আমরা দেখি কোন অ্যাকাউন্টে অ্যাড ফান্ড করা হয়েছে, এটা $20 অ্যাড ফান্ড করা হয়েছে, আপনার ওয়ালেট থেকে $20 কেটে নেওয়া হয়েছে। অ্যাড অ্যাকাউন্ট ফান্ড ইন অ্যাড অ্যাকাউন্টে কত অ্যাড করা হয়েছে, এক্সপার্ট 6 এ অ্যাড করা হয়েছে, মাইনাস করা হয়েছে $20। ওয়ালেট অ্যাডজাস্টমেন্ট করে আপনার অফলাইন পেমেন্ট হিসাবে $520 অ্যাড করে দেওয়া হয়েছে। ওয়ালেট অ্যাডজাস্টমেন্ট হিসাবে অফলাইন পেমেন্ট টপ আপ হিসাবে আপনার $500 মাইনাস করে দেওয়া হয়েছে। এসব আপনারা এখান থেকে সব দেখতে পাবেন। এখন আমরা যদি কোনো নোট দেই, সেই নোটটাও এখানে দেখতে পাবেন ডেসক্রিপশনে। এখন যদি আপনার প্রোফাইলে আসেন তাহলে আপনাদের প্রোফাইল পিকচার দেওয়ার অপশন থাকবে, নাম, ফোন নাম্বার এন্ড ডেজিগনেশন চেঞ্জ করার অপশন আছে, পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন, বাট আপনারা মেসেজ করতে পারবেন না। এখান থেকে জাস্ট আপডেট বলে দিলে এটা আপডেট এন্ড সাইন আউটে ক্লিক দিলে এটা সাইন আউট হয়ে যাবে। ওকে, এখন আমরা একটা ওভারভিউ ওয়েবসাইটে আসবেন, অ্যাড ব্যালেন্স করবেন, আপনার ব্যালেন্সের গিয়ে দিয়ে এখানে আপনার কত লাগবে সেটা দিবেন। দেওয়ার পরে আপনারা আসতে সেটা পেমেন্টটা স্ক্রিনশটটা দিয়ে সাবমিট করবেন, অ্যাডমিন অ্যাপ্রুভ করবে। মোবাইল ব্যাংকিং হলে আপনারা ব্যাংকটা সিলেক্ট করবেন, মোবাইল অ্যাপের যে ব্যাংক সেখান থেকে আপনারা ট্রানজাকশন সিলেক্ট করলেন। সাধারণ আমরা দিলাম $77, টাকাটা আপনার টোটাল যেই টাকাটা বরাবর টাকাটা দেওয়ার পর নাম্বারটা দিবেন এন্ড স্ক্রিনশটটা দিয়ে সাবমিট করে দিবেন, আমরা পেয়ে যাবো, অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি ড্যাশবোর্ডে আসবেন, আপনারা এখানে ব্যালেন্স দেখতে পাবেন কত ব্যালেন্স আছে। পরবর্তীতে আপনি ব্যালেন্স অ্যাড হয়ে গেলে অ্যাড অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। আপনি এখান থেকে রিকোয়েস্ট অ্যাড অ্যাকাউন্টে দিয়ে আপনি অ্যাড অ্যাকাউন্ট রিকোয়েস্ট করতে পারবেন। রিকোয়েস্ট করলে আপনার অ্যাড অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে এন্ড আপনারা এখান থেকে দেখতে পাবেন কোন অবস্থায় আছে। অ্যাড অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট হয়ে গেলে পরবর্তীতে আপনার যদি ডলার অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে জাস্ট অ্যাড ডলার অ্যাকাউন্ট এখানে দিয়ে কোনটা অ্যাড অ্যাকাউন্ট সেট করে দিয়ে, অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে, অ্যামাউন্ট দিয়ে সাবমিট সেন্ড রিকোয়েস্ট করে দিবেন, আমরা এটা অ্যাড করে দিব। যদি আমরা ট্রানজাকশনে যাই তাহলে আমরা এখানে দেখতে পাই আমাদের সব ট্রানজাকশন ডিটেইলস, আমাদের কখন কি হলো না হলো সব, আর হচ্ছে প্রোফাইলে গেলে আমাদের ডিটেইলস গুলো, আর এখানে প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন সবকিছু আছে, পড়ে নিবেন। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।